আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি। আজকের চমৎকার একটা ভিডিওতে থাকছে একের ভিতরে ৩ মালয়েশিয়া গ্রাম অঞ্চলে বিয়ে শাদীর অনুষ্ঠানে কি ধরনের খাবার পরিবেশন হয়। নাম্বার ২ মালয়েশিয়ায় হরিণের খামার আছে, ১ কেজি হরিণের মাংসের দাম কত। নাম্বার ৩ বাংলাদেশে যেরকম সুইস গেট থাকে ওই ধরনের একটা সুইস গেটও মালয়েশিয়ায় রয়েছে অসংখ্য। আজকে আপনাদের ভিডিওতে এই তিনটা পার্ট নিয়ে চমৎকার একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি, আশা করি অনেক বেশি ভালো লাগবে। এই পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন প্রত্যেকের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্রত্যেকের কাছে উদারত আহ্বান থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার ফলো দিয়ে সাথে থাকবেন, এই ধরনের ভিডিও যাতে নতুন নতুন উপহার দিতে পারি। তো সম্মানিত ভিউয়ার্স, আর দীর্ঘায়িত করছি না, চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক। চলে আসলাম মালয়েশিয়ার গ্রাম অঞ্চলের একটি বিয়ের অনুষ্ঠানে, যেখানটায় আমিও ইনভাইট পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। সো মালয়েশিয়ার অসংখ্য ইনভাইটকৃত গেস্ট কিন্তু এসেছেন এখানে খাওয়ার জন্য। সো কিভাবে খাবার পরিবেশন হয় যদি একটু লক্ষ্য করে দেখুন, ওয়ান টাইম প্লেটে ভাত নিচ্ছে এবং নিজেদের খাবার নিজেরাই নিচ্ছে। এখানটায় রয়েছে কামভিং, যেটাকে খাসির মাংস বলা হয়, গরুর মাংসকে ঢাগিং বলা হয় এবং মুরগির মাংসকে আয়াম বলা হয়। সো এই দেশে এমন একটি সিস্টেম, যে কোনো বিয়ে শাদী পার্টি প্রোগ্রাম, এমনকি রেস্টুরেন্টেও যদি আপনি খাবার খেতে যান, নিজের খাবার নিজে বেড়ে খেতে হবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন নিজ হাতে এখানে আসা প্রত্যেকটা গেস্ট নিজের হাতে তুলে নিচ্ছে নিজেদের খাবার। সো খুবই চমৎকার একটা দৃশ্য, নিজের খাবার নিজেই বেড়ে খেতে হয়। সো দেখতে পাচ্ছেন আলটিমেটলি অনেক গেস্ট এখানে এসেছে, খাবারের পর্ব চলছে। এটা এক ধরনের মিনুম, বাংলাদেশে যেমন শরবত বলে থাকি, এটাকে বলা হয় মিনুম। ইনি মিনুম বায়া সিডাব কোরআন মানিস, অর্থাৎ খেতে এটা খুবই ভালো লাগে এবং অনেক মিষ্টি। অনেক ভাইয়েরা কমেন্ট করে থাকেন মালয়েশিয়ান কিছু ভাষা বলেন আমাদের জন্য পরিসংখ্যকভাবে যেন আমরা শিখতে পারি। সো আলহামদুলিল্লাহ, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে প্রত্যেকের কাছে উদারত আহ্বান থাকবে, পেজ হলে ফলো দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। সো এখানটায় যদি আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করেন যে মালয়েশিয়ার মানুষের জীবনযাত্রার মান কত উন্নত, দেখেন অনেক দামি দামি গাড়ি কিন্তু এখানে এসেছে, প্রত্যেকটা গাড়ি দাওয়াতি মেহমানদের। সো আজকে যার বিয়ের অনুষ্ঠানে আমরা এসেছি, ইনি হচ্ছেন নতুন বউ। সো এই পর্ব এখানে শেষ, চলে যাচ্ছে দ্বিতীয় পার্টে মালয়েশিয়ার হরিণের খামারে। সো দেখতে পাচ্ছেন অসংখ্য হরিণ কিন্তু এখানে রয়েছে, ছোট থেকে বড়। সো এই হরিণগুলোই পাসারে জব হয়, পাসার মানে বাজার। 1 কিলো আয়াম 100 রিঙ্গিত, অর্থাৎ মালয়েশিয়ান 100 টাকা। 1 কেজি মাংসর দাম বাংলা টাকায় কনভার্ট করলে 2500 টাকা। সো চলে যাচ্ছে তৃতীয় পাড়ে। অসম্ভব সুন্দর একটা নদী রয়েছে ছোট আকারে, দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান ছেলেরা এখানে গোসল করছেন। নদীটার দুই পাশে রয়েছে অসম্ভব সুন্দর জঙ্গল, গাছপালা এবং সুন্দর প্রকৃতি। সো এটাই হচ্ছে একটা ব্রিজ, যেটার উপরে রয়েছে সুইচ গেটের অনেক সরঞ্জাম, যেটা আমি দেখাবো। সো এ পাশটায় যদি একটু লক্ষ্য করেন, এই নদীটার এ পাশে পানি অনেক উঁচা, যেখান থেকে পানিটা ঝর্ণার মতো করে এই সাইডে এসে পড়ছেন। পানিটা কতটুকু পরিমাণে এসে পড়বে এটার সুইচ সরঞ্জাম কিন্তু উপরে রয়েছে, যেটা আমি শেষে দেখাবো। সো দেখেন কত সুন্দরভাবে পানিটা এসে পড়ছে
ওই সাইডে পানির উচ্চতা কিন্তু অনেক বেশি, মিনিমাম 15 ফুট উচ্চতা ওই সাইডে, এদিকে এসে পানিটা পড়ছে। সো একটু কোনায় লক্ষ্য করে দেখুন, দুইটা আপু ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে মাছ ধরছেন। সো এখানটায় দেখতে পাচ্ছি একজন ভাই রয়েছেন মালয়েশিয়ান, উনি গোসল করছেন। সো ওনাকে ডাকবো। 30 ফিট উচ্চতা থেকে এই মালয়েশিয়ান ভাইটি ঝাম করেছিল, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম abang, siapa nama you? Trufi. Where you country? Where you country? Malaysia. Oh, that is great. Now your jump. Okay, thank you very much, brother. Okay. Oh my God. আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা রিয়েল ভয়েস ছিল, প্রচণ্ড নয়েজ ছিল, কেননা পানির অনেক শব্দ কিন্তু এখানে রয়েছে। সো সম্মানিত ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো এই সুইচ গেটের কিছু সরঞ্জাম, পানিটা কতটুকু পরিমাণে ওপাশ থেকে এপাশে এসে পড়বে। সো দেখতেই পাচ্ছেন অনেক ধরনের সরঞ্জাম কিন্তু উপরে রয়েছে, মিটার, লগ, কতটুকু পরিমাণে পানি এসে পড়বে এগুলো দিয়েই কিন্তু নির্ধারণ করে থাকেন। সো সম্মানিত ভিউয়ার্স, একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।